হ্যালো নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাই পরম রিয়াক্টর চ্যানেলে আরও একবার। তো আজকে আমি আবার নিয়ে চলেছি নতুন একটা রিয়াকশন ভিডিও। তো আজকে যে গানটির উপর রিয়াকশন করবো গানটির নাম হচ্ছে সর্বনাশ। তো এটা একটা র্যাপ সং, আবারও একটা নতুন র্যাপ সঙের উপর রিয়াকশন করতে চলেছি। তো গানটা গেয়েছে হচ্ছে নোবেল মাহমুদ এবং শুভ হামিম, ঠিক আছে। তো এরা দুজন গানটা গেয়েছে। তো দেখা যাক গানটা কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে। তো সর্বনাশ আই থিঙ্ক এটা একটা র্যাপ সং, বাট আমার মনে হচ্ছে এটা একটা স্যাড সঙের ওপর, মানে লাভ সং প্লাস র্যাপ সং এরকম হতে পারে। তো চলুন দেখা যাক, ঠিক আছে। আপনারা কোথাও যাবেন না, ফিরে আসছি একটা ছোট্ট ইন্ট্রো পড়েন, তারপর আমার সংটা দেখে নেব। ওকে গাইজ, তো আমার ভিডিওটা স্টার্ট করছি। 3, 2, 1, লেটস গো। ওয়াও, নাইস শট। আমার সর্বনাশে যেন স্বর্গ হাসে, আমি বাঁচি তোমার। ও ইয়াস, হোয়াট আর লিরিক্স, লাইক গুজবাম্পস জাস্ট। মানে আমার কল্পনা সে স্বপ্নে ভাসে। ওয়াও, কি সুন্দর লিরিক্স ইয়ার, শুরুতেই এত সুন্দর। অভিশাপে আমার হাতের আঙুলের প্রতিভা যে জানি তোমারই তো নাম লেখা আছে। তোর জীবনে তো আমি আর না, অশ্রু ভাসি আমি কান্না। তোর জীবনে তো আমি আর ওয়াও তাও কেন তোরে আমার পাশে চাই। বন্ধুরা, ভিডিওগ্রাফি দেখুন, পিছনে যে রেড লাইটটা জ্বলছে না, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা একটা লাভ সং, তো সেই হিসেবে কিন্তু রেড কালারের একটা লাইট দিয়েছে পিছনে, সেটা কিন্তু ফোর শ্যাডো করছে, যেটা একটা লাভ সং প্লাস র্যাপ সং, ঠিক আছে। সং হিসেবে কিন্তু লাইটিংয়ের ইউজ করা হয়েছে এখানে। তো সেটা আপনি মানে দেখলে বুঝতে পারবেন যে কতটা ডিটেলিং। জীবন নামের যন্ত্রণায় আমি জানি আমি বড়ই অসহায়। দারুণ ভিজুয়ালস। কখনো ভাবিনি আমায় ছেড়ে চলে যাবি, তবুও কেন আমি তোকে নিয়ে এত ভাবি। তোর জীবনে তো আমি আর নাই, অশ্রু ভাসি আমি কান্নায়। তোর জীবনে তো আমি আর নাই, তাও কেন তোরে আমার পাশে চাই। জীবন নামের কল্পনায় আমি জানি আমি বড়ই অসহায় অভিমানী। কখনো ভাবিনি আমায় ছেড়ে চলে যাবি, তবুও কেন আমি তোকে নিয়ে এত ভাবি। বাক্যের শব্দ খুঁজতে গেলে মনটা জব্দ সুখ, আচ্ছা, শান্তি খুঁজে বেড়াই তোরই লড়াই খুব। কে যে এক যন্ত্রণা, মন রে বলি সবই কল্পনা। বিবেকে বাঁধে আবেগকে দিতে সান্ত্বনা, খুঁজে যাই তাকে তবু দূরে কে যে রাখে আমায় ভুলে। ভাই দারুণ, মানে খুঁজে যাই তাকে কিন্তু সে তাকে দূরে কে যে রাখে। ওয়াও, দারুণ লিখেছে, দারুণ ভাই। দুজনে কিন্তু লিখেছে না ভাই, যে র্যাপ র্যাপ পোর্শনটা যিনি লিখেছেন হয়তো শুভ, ঠিক আছে, আমি জানি না, আমি সেভাবে বন্ধুরা চিনি না, তো আপনারা কেউ প্লিজ হেড কমেন্ট দেবেন না। তো আমি সত্যি বলছি আমি চিনি না, আমি সেটা শেয়ার করি, ঠিক আছে। কিন্তু আমি মানে রিজনালি মানে দারুণ ট্যালেন্টেড সেটা। কি সুন্দর লেখন, দারুণ লিখেছে। স্যাড সং প্লাস র্যাপ সং, বুঝতে পেরেছেন যে কোন জনারের গান। তো সেই হিসেবে কিন্তু সংটা দারুণ লিখেছে, লিরিক্স পাটাপাটি লিরিক্স। আমি যা তবু কেন মিছে মায়া দেখিয়ে স্বপ্নগুলো ভেঙে চুরে, নীল আকাশ বহু দূরে, চোখেতে দিল্লি কাজল স্মৃতির পাতাগুলো পুড়ে দিয়েছো দাঁড়িয়ে, তবু এখনো দাঁড়িয়ে বুঝেছি হারিয়ে করেছি ভুল, হাতটি বাড়িয়ে চাইছি যেতে ভুলে আমি স্রোতেরই অনুকূলে। কি যে এক মায়ার টান তোর বিনি চুলে, যদি কোনো এক রাত চাকুর পাশে তারা দেখে আমার মুক্তি তোমার চোখে ভেসে ওঠে, আমার রসগুলো আজ তোমায় কাঁদাই আমার। ভাই কি বলেছে ভাই, মানে রাতে জেগে উঠে আবার অস্ত্র তুলে তোমায় দেখে, মানে অতটা ডিপ ডিপ ভাবে ভাবনা চিন্তা করলে এইভাবে লেখা যায় আর সত্যি অন্য লেভেলে, অন্য লেভেলে বস। কবিতা তোমায় হাসে তবে বিয়ে তোমার তুমি ভেবো না, আমি আছি ছায়া হয়ে বাতাসেরই মায়া হয়ে। Wow.
আমি আছি ছায়া হয়ে মানুষের মায়াও। ওয়াও, আর আমার কিছু বলার আমি কান্না, তোর জীবনে তো আমি আর নাই, তাও কেন তোরে আমার পাশে চাই। জীবন নামের এই যন্ত্রণায় আমি জানি আমি বড়ই অসহায়, আমি ভাবি কখনো ভাবিনি আমায় ছেড়ে চলে যাবি, তবুও কেন আমি তোকে নিয়ে এত ভাবি। ও কিন্তু মিউজিক কম্পোজিশন দেখুন এখানে, মানে মিউজিকটা কেমন স্যাডেনলি চেঞ্জ করে দিল। ফার্স্ট হচ্ছে তো কেমন স্যাডেনলি ফ্যাক্টর চেঞ্জ করে দিয়েছে। ওয়াও, দারুণ কম্পোজিশন, দারুণ বস, দারুণ। তো গাইস পুরো সংটা শুনলাম এবং সং সম্পর্কে কিছু বলার আগে আমি ভিডিও প্রোডাকশন নিয়ে কিছু কথা বলতে চাই, যে ভিডিওগ্রাফি কেমন লেগেছে। ভিডিওগ্রাফি খুব সুন্দর। আপনি যদি দেখেন যে প্রোডাকশান হাউস কিন্তু এখানে যে খুব মানে ভীষণ হিউজ বাজেটের প্রোডাকশান হাউস, ভীষণ বড় একটা প্রোডাকশান হাউস তেমন কিন্তু নয়, কিন্তু মানে মোটামুটি একটা প্রোডাকশান হাউস, কিন্তু কত সুন্দর ভিজুয়ালস তৈরি করেছে গানটার মধ্যে, খুব সুন্দর লাগছে। আমি প্রথমেই আপনাদের যে ভিডিওগ্রাফির কথা বললাম, যে পিছনে যে রেড কালার যে লাইট জ্বলছিল, তারপর গাড়ির মধ্যে আপনি দেখবেন যে গাড়ির যে যখন র্যাপ করছিল তখন ব্যাকগ্রাউন্ডে যে গাড়িটা ছিল, গাড়িটার ভেতরে যে নিয়ন লাইটগুলো জ্বলছিল সেগুলো খুব খুব মানে এইগুলো কিন্তু ভিডিওতে কিন্তু এইগুলো মানে ডিটেলিং এইগুলো কিন্তু দেখার বিষয়, যে একটা র্যাপ সঙ্গে কিন্তু এগুলো অবশ্যই করে ভিডিওগ্রাফিতে একটু ভালো করতে হয়, নাহলে র্যাপ সংটা ঠিকঠাকভাবে যাবে না। তো সেখানে কিন্তু ভালো বেশ কাজ করেছে প্রোডাকশন হাউস, আমার খুব ভালো লাগলো দেখে এটা। আর এবারে মিউজিকের কথা বলি, মিউজিক বেশ দমদার মিউজিক। এখানে বলবো যে মিউজিক কম্পোজিশন কিন্তু দারুণ। মিউজিক কম্পোজ আপনি যদি দেখেন যে প্রথমে যে গানটা প্রথমে সিলভার শুরু হয়, তারপরে আবার ফাস্ট করে দেয় মিউজিক, এবং একদম লাস্টে গিয়ে মিউজিকের প্যাটার্নটা চেঞ্জ করে দেয়। এখানে বলবো যে মিউজিক কম্পোজিশন ওয়াজ ভেরি গুড, আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, মিউজিক কম্পোজিশন দারুণ, আর ভিডিওগ্রাফিও বেশ সুন্দর। এবার কথা বলি হচ্ছে র্যাপ সংটা, র্যাপটা কেমন লেগেছে। র্যাপটা দুর্দান্ত। এটা কিন্তু বন্ধুরা একটা আলাদা, পুরোই আলাদা জনারের গান। ঠিক আছে, এটা র্যাপ সং, অবশ্যই র্যাপ সং, কিন্তু এটা কিন্তু হিপহপ কালচার বা একদম মানে গ্যাংস্টার কালচার ওই রকম ধরনের গান কিন্তু নয় এটা। ঠিক আছে, যেমন আমি আগে যে আপনি রিয়াকশনগুলোটা দেখবেন আমার MC ভাইয়ের, তো ওটাও যেমন ছিল, তো এটাও একটু অন্য জনারের গান। ঠিক আছে, তো এটা একটা লাভ জনারের গান, তো সেই হিসেবে গানটা করা হয়েছে। ঠিক আছে, র্যাপটাও কিন্তু সেই হিসেবে লেখা হয়েছে। তো এটা একটা পুরো একটা মানে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ধোকা দিয়ে চলে যায়, তো একটা ছেলের মনের যে অবস্থাটা হয়, তো সেই দিক থেকে দেখতে গিয়ে সেই জিনিসটাই মানে র্যাপার যিনি লিখেছেন লিরিক্স, তো তিনি সেটাই লিখেছেন, নিজের মনের যে ভাবটা সেটাই প্রকাশ করেছে হচ্ছে লিরিক্সে। তো সেটা আপনি শুনলে বুঝতে পারবেন, যদি কারো হার্ট ব্রোকেন হয়ে থাকে তো অবশ্যই গানটার সাথে আপনারা রিলেট করতে পারবেন। তো এটাই বলবো। আর যিনি গানটা গেয়েছেন, তো ওটাই বললাম লাভ জনারের গান। তো লাভ নয় ঠিক, মানে ব্রেকআপ টাইপের যখন হয়, তো সেই জনারের কি গানটা। তো ঠিক আছে, র্যাপ সং যে সবসময় গ্যাংস্টার বাইক বা দেশি হিপহপ কালচারের দিক থেকেই হবে এমন কিন্তু নয়। ঠিক আছে, সমাজের কিছু খারাপ দিক ফুটিয়ে তোলে র্যাপের মধ্যে থেকে, বা কিছু ভালো দিক ফুটিয়ে তোলে, বা কিছু লাভের সাইড নিয়ে আসে, বা কিছু মোটিভেশনের দেওয়ার কিছু ইয়ে থাকে। তো অনেক রকমের হয়, যে শুধু যে দেশি হিপহপ কালচার এবং গ্যাংস্টার ভাই বয় এমন কিন্তু নয়। তো সেটাই করছে, এবং বাংলাতে আমি দেখছি বেশ ভালো। ভাই আমার খুব ভালো লাগছে যে এত সুন্দর সুন্দর গান কিন্তু প্রেজেন্ট করেছেন ভাইরা, এত সুন্দর গান প্রেজেন্ট করেছেন, আমার সত্যিই ভালো লেগেছে। তো ওনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাইবো যে এমন সংগুলো উপহার দেওয়ার জন্যে। তো কেন সবসময় আপনারা গ্যাংস্টার হয়ে বন্দুকবাজি করবেন বা গুলি ফাটাবেন, একটু ভালোবেসেও দেখুন। তো এটাই দেখা যাক। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা, অবশ্যই লাইক করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন ভুলবেন না ফর ফিউচার মোর আপডেটস। তো সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন, না হলে কিন্তু নোটিফিকেশন পাবেন না, ভিডিও দেখতে পাবেন না। ওকে, তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিও এই অবধি। পরের দিন আমি আবার চলে আসবো নতুন একটা কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই কিন্তু বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওকে, আল্লাহ হাফিজ, জয় হিন্দ, জয় ভারত।